তো বন্ধুরা, তামিলনাড়ুর কোয়েম্বাটোর জংশনে যে আদিয়োগী স্ট্যাচুটা আছে, আজকে তোমাদের সেটাই ঘুরে দেখাবো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তোমরা চাইলে কোয়েম্বাটোর জংশন থেকেও বাস ধরতে পারো, কিন্তু ওখান থেকে সিট খুবই কম পাওয়া যায়, সেই জন্য আমি গান্ধীপুরম থেকে বাসটা ধরেছি। আর প্রথমেই এখানে এসে দেখি যে এখানে এত ভিড়, কি বলবো বন্ধুরা। আমি তো ভাবছিলাম যে সিট পাবো কিনা ঠিক নেই, তবুও একটা সিট আমি পেয়ে গেছি। আর আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে। এবার চলো আস্তে আস্তে যাওয়া যাক। এই একটা বাস স্ট্যান্ড, এটা হচ্ছে কোয়েম্বাটোর জংশন থেকে মাত্র 2 মিনিট হেঁটে আসলে এই বাস স্ট্যান্ডটা। তোমরা চাইলে এখান থেকেও বাস ধরতে পারো। তোমরা তো জানোই যে কেরালা আর তামিলনাড়ুর দিকে নারকেল গাছের পুরো ছড়াছড়ি, মানে যেদিকে তাকাবে শুধুই নারকেল গাছ নারকেল গাছ। তো অবশেষে 1 ঘন্টা বাসে বসে থাকার পর আমরা এসে পৌঁছেছি আদিয়োগী। আমি ভেবেছিলাম বাসটা পেছন দিক থেকে যাবে, কিন্তু আজকে দেখলাম বাসটা সামনের দিক থেকে যাচ্ছে। তো ভালোই হলো, চলো ফোনে ভিডিও করে দেখাতে পারবো সামনের দিক থেকেই বাসে থাকা অবস্থায়। এর আগেও আমি 2বার এসেছি এখানে, এটা নিয়ে আমার 3বার হচ্ছে এখানে আসা। এই যে এখানে বাসগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব অনেক দূর দূর থেকে এসেছে সবাই ভাড়া করে। এই হচ্ছে আমাদের বাবা মহাদেব 112 ফুট আদিয়োগী স্ট্যাচু। এখানে আসা আমার একটা স্বপ্ন ছিল বন্ধুরা। 1 বছর না 2 বছর আগে আমি এখানে আসার জন্য প্রতিদিন ভাবতাম যে কবে এখানে যাব। বাসে করে যাওয়ার সময় দেখছি এখানে খুব কাদা হয়েছে, হয়তো রাস্তায় কাজ হচ্ছে কিংবা হয়তো বৃষ্টি হয়েছে। আজকে দেখলাম বাসে যাওয়ার জন্য তেমন কোনো ভিড় নেই, হয়তো সন্ধ্যাবেলায় হবে। তো আমি একটা 10 টাকার টিকিট কেটে উঠে গেছি গরুর গাড়িতে। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ মিষ্টির দোকান, ওখানেই গরুর গাড়ির টিকিট দেওয়া হয়। সত্যি গরুর গাড়িতে বসে যাচ্ছি আর প্রকৃতিকে দেখছি, কি যে দারুণ লাগছিল। কিছু দূর আসার পরেই দেখতে পাবে যে এখানে ডাব বিক্রি হচ্ছে, প্লাস পাশে আরও অনেক দোকান আছে। তোমরা চাইলে এখান দিয়ে খাবার কিনে খেতে পারবে। তো প্রায় চলেই এসেছি কাছাকাছি, আর একটুখানি বাকি। এই যে দেখতে পাচ্ছ গরুর গাড়িটা, এটাতে করেই আমি এসেছি। টিকিট বেশি না, মাত্র 10 টাকা। আমি যখন এসেছিলাম তখন বাসে মোটামুটি ভিড় ছিল, আর এখন দেখছি খালি বাস যাচ্ছে। এখানে চারিদিকে কত উঁচু উঁচু পাহাড়, আর চারিদিকে পাহাড়ের মাঝখানে হচ্ছে বাবার মূর্তি। এখানে আসলে যে কি শান্তি লাগে সেটা তোমরা না আসলে বুঝতে পারবে না। আমি এসেছি 4টের দিকে। এখানে যত বেলা হবে আস্তে আস্তে তত লোক আসবে, বিশেষ করে সন্ধ্যেবেলা। এখানে রাতের বেলা শিব ঠাকুরের উপরে পুরো লাইটিং হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সে অবধি থাকবো না। এখন বাজে 5টা, আর দেখো আস্তে আস্তে কত লোক চলে এসেছে। এরপরে আরো লোক আসবে। তোমরা যারা ভিডিও দেখেছো তারা তো জানোই যে এখানে রাতের বেলা কত সুন্দর লাইটিং হয়। বাবার একদম কাছে যেতে হলে তোমাকে এখানে জুতো খুলে রেখে যেতে হবে। তো আমিও আমার জুতো এখানে খুলে রেখে যাচ্ছি। আর এখানে জুতো চুরি হওয়ার কোনো ভয় নেই, এদিকে এরকম কোনো ব্যাপার নেই। 112 ফুট উঁচু আদিয়োগী স্ট্যাচু। বন্ধুরা, প্রকৃতিটা একবার দেখো, কতটা সুন্দর লাগছে এখানে। মানে তুমি এখানে না আসলে বুঝতে পারবে না যে এই জায়গাটা কতটা সুন্দর। সঙ্গে বাবার এত বড় একটা মূর্তি, তুমি আসলেই বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর। দেখো আমি যখন এসেছিলাম তখন লোক খুবই কম ছিল, আর এখন আস্তে আস্তে এত ভিড় হয়ে যাচ্ছে। এরপরে যত সন্ধ্যা হবে তত ভিড় হবে। আর দূরে দেখতে পাচ্ছ ওই যে গাড়ি পার্কিং করা আছে, আর এই ডান দিকে আছে তোমাদের বাথরুম। জেন্টস লেডিস দুটো বাথরুমই আছে। আর এখানে বাথরুম ইউজ করার জন্য কোনো রকমের পয়সা তোমাকে দিতে হবে না, একদম ফ্রি। ভাবলাম বাবার মূর্তি তো দেখাচ্ছি, একবার নিজের থোবড়াটাও একটু দেখিয়ে দিই। আমি খুবই দুঃখিত যে আমি রাত অবধি থাকতে পারবো না, আর কিছুক্ষণ পরে আমি বেরিয়ে যাবো বাড়ি যাওয়ার জন্য। আর তোমরা চাইলে এখানে এসে পুজোও দিতে পারো, যদি তোমরা মনে করো যে ভাষা জানি না তো কিভাবে কি করব। সেটা কোনো ব্যাপারই না বন্ধুরা, তোমরা ইচ্ছে থাকলেই সবই হবে। তোমরা এখান থেকে ফুল নেবে, ফুল নিয়ে বাবার কাছে গিয়ে আশীর্বাদ নেবে। তো ভালো থেকো বাবা, জানি না আবার কবে আসবো, তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার আসার। আর এবার আমি বেরিয়ে গেলাম বাড়ির দিকে। এই যে সামনে বাঁদিকে যত লোক দাঁড়িয়ে আছে সবাই হচ্ছে গরু গাড়ির টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে। তো এত ভিড়ে আমি আর দাঁড়াবো না, কারণ আমার বাস লেট হয়ে যাবে। তো আমি হেঁটেই চলে যাবো। বন্ধুরা, এখান থেকে হেঁটে বেশি দূর না, মাত্র 1 কিলোমিটার মতো। আর আমি যদি এখন গরু গাড়ির জন্য দাঁড়াই তাহলে প্রায় 30 মিনিট ওয়েট করতে হতো, ওই জন্য আমি চলে যাচ্ছি। তো আমি বাসে উঠে গেছি, আর বাসে তেমন কোনো ভিড় নেই। বেশিরভাগ লোক সব 7:30 8টার দিকেই বেরোবে এখান থেকে। তোমরা তো জানোই যে কেরালা তামিলনাড়ু এসব জায়গায় গাছ কত পছন্দ করে ওরা। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর তোমাদের যদি তামিলনাড়ুর কোনো জায়গা দেখার ইচ্ছা থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই জায়গায় গিয়ে ভিডিও করে তোমাদের দেখার সুযোগ করে দেওয়ার। ওকে বাই বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।